আজকে আবার চলে এসেছি বিয়েবাড়ির খাওয়া-দাওয়া নিয়ে। তো বসে পড়লাম ১ম এই আর বসার সাথে, সাথে পড়ে গেল প্লেট আর প্লেটের ১ম এই পড়ে গেল এরকম স্যালাড। আর আমার ভীষণ পছন্দের ফিশ কভারেজি। এটাকে তো বেশ জমিয়ে, জমিয়ে খেলাম। খেতে বসতে, বসতে না অনেকটা রাত হয়ে গেছিল। প্রায় 12:30 ১টা নাগাদ। তো এটাকে বেশ মজা করে খেলাম আর ভিতরে দেখো স্টাফিংটা ঠিক কতখানি ছিল। আমার তো বেশ ভালো লাগছিল খেতে আর এটা খাওয়া শেষ না করতে, করতেই পাতে পড়ে গেল এরকম মিনি কুলচা। বেশ ভালো হয়েছিল এটাও আর কুলচার সাথে থাকবে না চানা তা তো হয় না। তো এরপরে পাতে পড়ে গেল এরকম চানা পনির। তো কুলচার সাথে চানা পনির বেশ আয়েশ করে খেলাম। আমার কাছে বিয়েবাড়ির এই ১ম দিকের খাবারগুলোই সত্যি বলতে বেশি পছন্দের। ওই স্টার্টার টাইপ আইটেমগুলো আমার খুব পছন্দ লাগে সত্যি বলতে মেন আইটেমের থেকেও। তো এসব খাওয়া হতে না হতে চলে গেল এরকম পোলাও। ঝুরঝুরে গরম, গরম পোলাও আর দিয়ে দিয়েছিল মাটন যেটা আমি নিইনি তার বদলে নিয়ে নিয়েছিলাম চিকেন কষা। আমার তো মাটনটার থেকে চিকেনটাই ভালো লাগে। মানে মাটন আমি একদমই পছন্দ করি না। চিকেন আমার কাছে খুব ফেভারিট। আর এরপরে চাটনি, পাঁপড় আর স্পঞ্জ রসগোল্লা। আমি সাধারণত বিয়েবাড়ি গেলে এরকম মিষ্টি জাতীয় জিনিসগুলোকে অ্যাভয়েড করি। বাট স্পঞ্জ রসগোল্লা হলে সেটা অন্য কথা। আমি তো দুটো সেদিন খেয়ে নিয়েছিলাম। তো রস চিপে রসগোল্লা খাওয়ার মজাই আলাদা। যাই হোক এরপরে শেষে পড়ে গেল আরও একটা মিষ্টি যেটাও খেতে নাকি খুব ভালো ছিল। তো এই তো ছিল খাবার আর শেষ পথে ছিল এরকম আইসক্রিম আর পান। আজকের মতো এটুকুনি। আজকে টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক